ওয়েলকাম আমাদের চ্যানেল হেলদি মোটিভ বুকপিডিয়াতে। আজ আমরা শুরু করতে যাচ্ছি ম্যাকিভেলিয়ান মাইন্ডসেটের পাওয়ার অ্যান্ড সাইকোলজি অডিও বুকের পার্ট 2 এবং আমরা সরাসরি প্রবেশ করব চ্যাপ্টার 6-এ। যদি আপনি এখনও পার্ট 1 না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আগে পার্ট 1টা দেখে নিন। এছাড়াও ডেসক্রিপশনে পার্ট 1-এর লিংক দেওয়া আছে, সেখান থেকেও সহজে দেখে নিতে পারবেন, কারণ এই অডিও বুকটি ধাপে ধাপে পাওয়ার, কন্ট্রোল এবং হিউম্যান সাইকোলজির গভীর বাস্তব সত্যকে তুলে ধরে। এবং চ্যাপ্টার 6-এ পুরো ফ্লো বুঝতে হলে আগের অংশ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এটি কোনো সরাসরি অনুবাদ নয়, বরং পাওয়ার ডাইনামিক্স, হিউম্যান বিহেভিয়ার এবং সাইকোলজিক্যাল অ্যাওয়ারনেসের উপর ভিত্তি করে তৈরি একটি অরিজিনাল বেঙ্গলি অডিও বুক ন্যারেটিভ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। চ্যাপ্টার 6, ইনফরমেশন কেন পাওয়ার আর বেশি কথা বলা কেন উইকনেস। একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি লক্ষ্য করেছো সবচেয়ে ডেঞ্জারাস মানুষগুলো সবচেয়ে কম কথা বলে, আর যারা সবচেয়ে বেশি কথা বলে তাদের নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ? এটা কাকতালীয় নয়, এটা পাওয়ার ডাইনামিক। মানুষ সাধারণত ভাবে জ্ঞান মানে জানানো, কথা বলা মানে শক্তি, কিন্তু বাস্তবে উল্টো। ইনফরমেশন তখনই পাওয়ার যখন সেটা তোমার কাছে থাকে, সবার কাছে না। একটা দৃশ্য কল্পনা করো, একজন মানুষ সব প্ল্যান আগেই বলে দেয়, সব ভাবনা শেয়ার করে, সব ফিলিং খুলে দেয়। সে ভাবে আমি অনেস্ট, তাই আমি স্ট্রং। কিন্তু বাস্তবে সে কি করছে জানো? সে অন্যদের হাতে নিজের মানচিত্র দিয়ে দিচ্ছে। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেটের এখানে খুব ঠান্ডা একটা কথা বলে, যে মানুষ নিজের সব জানিয়ে দেয় সে নিজের ফিউচারটা অন্যদের হাতে দেয়। কারণ তারা জানে তুমি কি চাও, তারা জানে তুমি কোথায় দুর্বল, তারা জানে তোমাকে কে দিয়ে ম্যানিপুলেট করা যায়। ইনফরমেশন পাওয়ার হয় তিনটে কারণে: টাইমিং, কন্ট্রোল, অ্যাসিমেট্রি। টাইমিং মানে কখন বলা হবে আর কখন চুপ থাকা হবে। কন্ট্রোল মানে কতটুকু বলা হবে, কতটুকু না। অ্যাসিমেট্রি মানে তুমি বেশি জানো, তারা কম জানে। এই ইমব্যালেন্সটাই পাওয়ার। খেয়াল করো, যে মানুষ সব সময় এক্সপ্লেন করে সে রিয়াকশনে বাঁচে, আর যে মানুষ চুপ থাকে সে ডিসিশন নেয়। এক্সপ্লেন করা মানে তুমি নিজেকে জাস্টিফাই করছো, আর জাস্টিফাই করা মানে তুমি অলরেডি লোয়ার গ্রাউন্ডে। একটা বাস্তব উদাহরণ, অফিসে এমন একজন থাকে যে সব খবর জানে কিন্তু সব জায়গায় বলে না। মানুষ তার কাছে আসে কেন? কারণ তার কাছে ইনফরমেশন আছে, নয়েজ না। নয়েজ সবাই তৈরি করতে পারে, ইনফরমেশন খুব কম মানুষ ধরে রাখতে পারে। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট বলে বেশি কথা বলা মানুষকে সবাই শোনে, কিন্তু কম কথা বলা মানুষকে সবাই অবজার্ভ করে। আর অবজার্ভ হওয়া মানে মানুষ তোমার রিয়াকশন খুঁজছে। তুমি যদি আনপ্রেডিক্টেবল হও, তুমি কন্ট্রোলে থাকো। এখন একটা কঠিন সত্য, অনেস্টি আর ট্রান্সপারেন্সি সব জায়গায় ভার্চু না। কিছু জায়গায় এগুলো লিয়াবিলিটি, কারণ সবাই তোমার ভালো চায় না। কিছু মানুষ শুধু তোমার উইকনেস জানতে চায়। সাইলেন্স মানে মিথ্যা বলা না, সাইলেন্স মানে নিজেকে এক্সপোজ না করা। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট শেখায় সব কথা লুকিও না, কিন্তু সব কথা বলো না। এই ব্যালেন্সটাই মিস্ট্রি। এই চ্যাপ্টারের কোর লেসন মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। যে মানুষ নিজের মুখ কন্ট্রোল করতে পারে না সে নিজের জীবন কন্ট্রোল করতে কখনোই পারবে না। পাওয়ার আসে রেস্ট্রেন্ট থেকে, ডিসিপ্লিন থেকে, ইমোশনাল কন্ট্রোল থেকে। এই অধ্যায়ের শেষ লাইনটা খুব ধীরে শোনো। যারা বেশি কথা বলে তারা রিলিফ খোঁজে, যারা কম কথা বলে তারা অ্যাডভান্টেজ তৈরি করে। পরের অধ্যায়টা আরো গভীর, এটা মানুষের ডার্ক প্যাটার্নিং এ। চ্যাপ্টার 7, মানুষের আচরণে লুকানো ডেঞ্জার সিগন্যাল চিনবে কিভাবে। সব বিপদ হঠাৎ করে আসে না, বেশিরভাগ বিপদ আগে থেকে ইশারা দেয়। কিন্তু মানুষ ইশারা দেখতে চায় না, কারণ দেখলে তাদের সিদ্ধান্ত নিতে হয়। ডেঞ্জার সিগন্যাল মানে কেউ খারাপ মানুষ এটা না, ডেঞ্জার সিগন্যাল মানে এই মানুষটার সাথে সাবধানে থাকতে হবে। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট মানুষকে বিচার করতে শেখায় না, এটা শেখায় মানুষকে পড়তে। সিগন্যাল 1, কথার সাথে কাজের মিল নেই। যে মানুষটা বলে আমি তো এমন না, কিন্তু তার আচরণে বারবার একই প্যাটার্ন দেখা যায়, সে মানুষটা বিপজ্জনক না, কিন্তু অবিশ্বাসযোগ্য। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট বলে মানুষ যা বলে সেটা শোনো, কিন্তু বিশ্বাস করো তারা কি করে সেটা। সিগন্যাল 2, সবসময় নিজেকে ভিকটিম বানানো। খেয়াল করেছো কিছু মানুষ সব জায়গায় ঠকেছে,
সব সমস্যার জন্য অন্যরা দায়ী। এই মানুষগুলো ইনোসেন্ট না, এরা রেসপন্সিবিলিটি এড়িয়ে যায়। আজ তারা ভিকটিম, কাল তুমি ভিলিয়ান। সিগন্যাল 3, সীমা টেস্ট করা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেঞ্জারাস মানুষরা একেবারে বড় আঘাত করে না, তারা ছোট ছোট জিনিস দিয়ে শুরু করে। একটু ডিসরেসপেক্ট, একটু চাপ, একটু ম্যানিপুলেশন। তুমি যদি প্রথমটাতেই চুপ থাকো, তারা ধরে নেয় আরো এগোনো যাবে। ম্যাকিভেলিয়ার মাইন্ডসেট এখানে খুব পরিষ্কার কথা বলে। যে মানুষ তোমার সীমা টেস্ট করে, সে তোমাকে বোঝার চেষ্টা করছে না, সে তোমাকে মেজার করছে। সিগন্যাল 4, প্রয়োজন শেষ হলে আচরণ বদলে যায়। আজ তুমি দরকারি, তাই হাসি, কথা, সময় দেওয়া সবই দেখতে পাবে। কাল দরকার নেই, তাই সাইলেন্স, ডিলে, ডিস্টেন্স। এটা মুড সুইং না, এটা ট্রানজ্যাকশনাল মাইন্ডসেট। এদের সাথে আবেগ দিয়ে খেললে তুমি হেরে যাবে। সিগন্যাল 5, খুব দ্রুত ঘনিষ্ঠতা। কিছু মানুষ খুব তাড়াতাড়ি ট্রাস্ট চায়, খুব তাড়াতাড়ি বন্ড বানায়, খুব তাড়াতাড়ি তুমি আলাদা সেটা বলে। এটা সব সময় ভালোবাসা না, অনেক সময় এটা কন্ট্রোলের শর্টকাট। স্লো বিল্ড মানে রিয়েল, আর ফাস্ট অ্যাটাক মানে রিস্ক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সব ডেঞ্জার সিগন্যাল মানে এই সম্পর্ক ছেড়ে দেবে না। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট বলে সব লড়াই এড়োতে হয় না, কিছু লড়াইয়ে ডিস্টেন্সে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ডেঞ্জার সিগন্যাল দেখলে কি করবে? অবজার্ভ করো, রিয়্যাক্ট কমাও, অ্যাক্সেস সীমিত করো, ইমোশন এক্সপোজ করো না। এই চারটা করলেই 90% ম্যানিপুলেশন ভেঙে যায়। এই চ্যাপ্টারের কোর লেসন, ডেঞ্জারাস মানুষ সবসময় আক্রমণ করে না, তারা আগে তোমাকে কমফোর্টেবল করে। কমফোর্ট হলো গেট, আর গেট খুললে প্রবলেম ঢুকে যায়। এই অধ্যায়ের শেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যে মানুষটা তোমাকে কনফিউজ করে, সে তোমার শান্তির জন্য সেফ না। চ্যাপ্টার 8, নিজেকে ইমোশনালি আনরিডেবল রাখবে কিভাবে। একটা সত্য, মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করে তোমার শক্তি দিয়ে নয়, মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করে তোমার আবেগ দিয়ে। যে তোমার আবেগ পড়তে পারে, সে তোমার সিদ্ধান্ত আগেই আন্দাজ করতে পারে, আর যে তোমার সিদ্ধান্ত আন্দাজ করতে পারে, সে খেলায় এক ধাপ এগিয়ে। ইমোশন আনরিডেবল হওয়া মানে পাথর হওয়া না, ঠান্ডা হওয়া না, নির্দয় হওয়া না। ইমোশন আনরিডেবল হওয়া মানে আমি কি অনুভব করছি সেটা তোমার জানা দরকার নেই। এই বাউন্ডারিটাই পাওয়ার। খেয়াল করেছো, যে মানুষটা খুব বেশি রিয়্যাক্ট করে, রেগে যায়, হার্ট হয়ে যায়, এক্সাইটেড হয়ে পড়ে, তার চারপাশে মানুষ জানে কোথায় চাপ দিলে সে নড়বে। রিয়াকশন হলো লিকেজ। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট এখানে একটা কঠিন কথা বলে, তুমি যা অনুভব করো সেটা তোমার বিষয়, তুমি যা দেখাও সেটা একটা সিদ্ধান্ত। এই দুটো আলাদা করতে না পারলে পাওয়ার একদমই টিকবে না। কল্পনা করো, দুজন মানুষ ইনসাল্ট শুনলো, একজন সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করলো, কণ্ঠ বদলালো, মুখ শক্ত হলো, শব্দ বেড়ে গেল। আরেকজন চুপচাপ, চোখে কোনো পরিবর্তন নেই। একটা ছোট্ট পজ, তারপর কথা বদলে দিল। কে বেশি শক্তিশালী? দ্বিতীয় জন, কারণ সে ইনসাল্ট খায়নি, সে ইনসাল্টটাকে অ্যাবজর্ব করতে দেয়নি। ইমোশন আনরিডেবল হওয়া শুরু হয় 3টে জায়গা থেকে। রিয়াকশন দেওয়ার আগে একটা ছোট্ট পজ, এই পজটা খুবই গুরুত্বপূর্ণ। এই পজটাই ডিফারেন্স বানায় তুমি কন্ট্রোল না কন্ট্রোল নাও। সবকিছুর উত্তেজিত রেসপন্স দিও না। কখনো কখনো দেখা যাক, ঠিক আছে। এই ছোট শব্দগুলো ইমোশন হাইড করার বড় অস্ত্র। সিলেক্টিভ এক্সপোজার, সব মানুষকে সব ইমোশন দেখানো দরকার নেই। সবাই তোমার বন্ধু না, সব শ্রোতা সেফ না। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট বলে, যে মানুষ সবাইকে নিজের ভেতরে ঢুকতে দেয়, সে নিজের ভেতরটা রক্ষা করতে পারে না। এখন একটা আনকমফোর্টেবল সত্য, অনেস্টি আর ইমোশনাল নেকনেস একই জিনিস না। সব সত্য বলা ভার্চিউ না, কিছু সত্য নিজের জন্য রাখা সেলফ রেসপেক্ট। ইমোশন আনরিডেবল মানুষরা নাটক করে না, অভিযোগ কম করে, জাস্টিফিকেশন দেয় না। তারা জানে এক্সপ্লেন করা মানে নিজেকে ছোট করা। আনরিডেবল হওয়া মানে ইমোশন আছে, কিন্তু স্টিয়ারিং হুইল তোমার হাতে। এই চ্যাপ্টারে কোর লেসন, যে মানুষ নিজের আবেগের মালিক, সে পরিস্থিতির দাস হয় না। কাম মানুষদের ভয় পাওয়া হয়, কারণ তারা প্রেডিক্টেবল না। এই অধ্যায়ের শেষ লাইন, যে মানুষ তোমার আবেগ পড়তে পারে না, সে তোমার উপর কোনো খেলাই খেলতে পারবে না। চ্যাপ্টার 9, এথিক্যাল ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট, কিভাবে পাওয়ার রাখবে কিন্তু মানুষ হয়ে থাকবে।
এই জায়গায় এসে অনেকেই প্রশ্ন করে, এসব শিখে আমি ঠান্ডা, স্বার্থপর, খারাপ মানুষ হয়ে যাব? এই ভয়টাই ভালো লক্ষণ, কারণ যার ভেতরে নৈতিকতা নেই সে এই প্রশ্নটাই করে না। প্রথমে একটা কথা পরিষ্কার করে বলি, ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট মানুষকে এক্সপ্লয়েট করতে শেখায় না, এটা শেখায় এক্সপ্লয়েটেড না হতে। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এই দুটোর পার্থক্য বোঝা এই অধ্যায়ের প্রাণ। পাওয়ার মানে ডোমিনেশন না, পাওয়ার মানে ক্রুয়েলটি না, পাওয়ার মানে আমি আমার সিদ্ধান্ত নিজে নিই, অন্যের আবেগে নয়। এটাই এথিক্যাল বেস। একটা ভুল ধারণা ভাঙি, অনেকে ভাবে ভালো মানুষ মানেই পাওয়ারলেস। এটা মিথ্যে। ভালো মানুষ পাওয়ারলেস হয় যখন সে নিজের সীমা রাখে না। এখন এথিক্স আসলে কোথায়? এথিক্স আসে ইন্টেন্ট থেকে। তুমি যদি পাওয়ার ব্যবহার করো নিজেকে রক্ষা করতে, অন্যকে ক্ষতি না করে, নিজের ডিগনিটি বজায় রেখে, তাহলে সেটা কন্ট্রোল, ম্যানিপুলেশন না। ম্যানিপুলেশন শুরু হয় যখন তুমি ইচ্ছাকৃতভাবে অন্যের ক্ষতি করো নিজের লাভে। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। সব ক্ষমতা ব্যবহারযোগ্য না, কিছু ক্ষমতা না ব্যবহার করাটাই সবচেয়ে বড় প্রমাণ। যে মানুষ সবসময় জিততে চায় সে নিজের চরিত্র হারায়। একটা বাস্তব দৃশ্য, তুমি কারো দুর্বলতায় জানো, তুমি চাইলে সেটাকে ব্যবহার করতে পারো। এথিক্যাল মাইন্ডসেট এখানে থামে এবং প্রশ্ন করে, আমি কি এটা ব্যবহার করছি নিজেকে বাঁচাতে নাকি অন্যকে দমাতে? এই প্রশ্নটাই লাইন টানে। পাওয়ার আর ইগো এক জিনিস না। ইগো চাই আমি জিতি, পাওয়ার চাই আমি নিরাপদ থাকি। এথিক্যাল ম্যাকিভেলিয়ান ইগো কমায়, অ্যাওয়ারনেস বাড়ায়। সবচেয়ে শক্তিশালী মানুষ সে না যে সব পারে, সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে জানে কোন জায়গায় থামতে হয়। চ্যাপ্টার 10, ফাইনাল ইন্টিগ্রেশন। এই মাইন্ডসেট নিয়ে বাঁচবে কিভাবে? এই বইটা শোনার পর তুমি হয়তো আগের মতো মানুষ নও, এটাই স্বাভাবিক। কারণ এখন তুমি শুধু মানুষ দেখো না, প্যাটার্ন দেখো। শুধু কথা শোনো না, ইন্টেনশন বোঝো। শুধু ঘটনা দেখো না, ডাইনামিক্স ধরতে পারো। কিন্তু এখানে একটা বিপদ আছে। অ্যাওয়ারনেস যদি ব্যালেন্স ছাড়া আসে তাহলে মানুষ সাইনিক্যাল হয়ে যায়। আর এই বইটার উদ্দেশ্য তোমাকে সাইনিক্যাল বানানো না, উদ্দেশ্য ক্লিয়ার বানানো। প্রথম কথা, এই মাইন্ডসেট 24 ঘন্টা চালু রাখা দরকার নেই। সব মানুষ শত্রু না, আর সব হাসি ফেক না, সব সম্পর্ক পাওয়ার গেম না। ম্যাকিভেলিয়ান মাইন্ডসেট হলো একটা সুইচ, যখন দরকার অন করো, যখন দরকার নেই বন্ধ রাখো। এই ফ্লেক্সিবিলিটি না থাকলে তুমি নিজেই নিজের ফাঁদে পড়বে। দ্বিতীয় কথা, সবকিছু অ্যানালাইজ করতে যেও না। সব মানুষকে পড়তে গেলে তুমি কানেক্ট হতে পারবে না। আর মানুষ কানেকশন ছাড়া ভেতর থেকে শুকিয়ে যায়। স্ট্রং মানুষ কোল্ড হয় না, স্ট্রং মানুষ গ্রাউন্ডেড হয়। তৃতীয় কথা, নিজেকে সেন্টারে রাখো। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা এটা, তুমি মানুষকে কন্ট্রোল করবে না, তুমি নিজেকে কন্ট্রোল করবে। যে নিজের ইমোশন বুঝতে পারে সে অন্যের ইমোশনে শিকার হয় না। পাওয়ার অ্যাকুমুলেট করো কোয়াইটলি, লাউড হইও না, ডিসপ্লে করো না, প্রমাণ দিতে যেও না। তোমার কম্পিটেন্স তোমার হয়ে কথা বলুক। পাওয়ার যখন সত্যিকারের হয় লোকেরা টের পায় ঘোষণা ছাড়াই। পঞ্চম কথা, সব যুদ্ধ লড়ো না, সব ডিসরেসপেক্টে জবাব দিও না, সব ভুল ঠিক করতে যেও না। উইজডম মানে কোন ব্যাটল তোমার না সেটা চিনে নেওয়া। সাইলেন্ট ওয়াক অ্যাওয়ে অনেক সময় সবচেয়ে বড় জয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই মাইন্ডসেট তোমাকে শেখায় মানুষ কেমন হতে পারে, কিন্তু তুমি কেমন হবে সেটা তোমার সিদ্ধান্ত। এই বইয়ের গুরুত্বপূর্ণ বিষয়, দুনিয়া হঠাৎ ভালো হয়ে যাবে না, পাওয়ার গেমস বন্ধ হবে না, ম্যানিপুলেশন শেষ হবে না, কিন্তু এখন তুমি ব্লাইন্ড নও। আর যে ব্লাইন্ড না সে আর শিকার হয় না। তুমি এখন রিয়্যাক্ট করো না, রেসপন্ড করো। নিজেকে প্রমাণ করো না, পজিশন করো। এটাই ম্যাচিওর স্ট্রেংথ। এই অডিও বুক এখানেই শেষ, কিন্তু এই মাইন্ডসেট এখন তোমার সাথে হাঁটবে, শান্তভাবে, সচেতনভাবে, মানুষ হয়ে।